আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন। আপনারা দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু তার বক্তব্যগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি নিয়ে আসছেন, অর্থাৎ শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হবে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে। এখন যে সমস্যাটি দাঁড়িয়েছে বা যে জায়গাটিতে ঝামেলা হচ্ছে বা হবে সেটি হচ্ছে যে ছাত্রদল চাচ্ছে না যে ছাত্র সংসদ নির্বাচন হোক। কারণ যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তাদের আসলে প্রার্থী খুঁজে পাওয়া যাবে না, কিংবা হচ্ছে তাদের দলের যারা হচ্ছে সভাপতি সাধারণ সম্পাদক পর্যায়ে যারা আছে তারা কেউই নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা হচ্ছে থাকবে না বা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। কারণ তাদের অনেকেরই বয়স 35 থেকে 40-এর কাছাকাছি। তো যে কারণে তারা মূলত ভয় পাচ্ছে বা তারা এই ছাত্র সংসদের বিরোধিতা করতেছে। বিষয়টি এখানে হচ্ছে স্পষ্ট যে যদি হচ্ছে নির্বাচন হয় তাহলে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাওয়ার আরো বেশি বেড়ে যাবে এবং নতুন নেতৃত্ব তৈরি হবে, যে কারণে ছাত্র দলের যে একচেটিয়া আধিপত্য সেটি আর থাকবে না। তো সে কারণে তারা চাচ্ছে যে আগে নির্বাচনটা হোক, অর্থাৎ জাতীয় নির্বাচনটা হোক। জাতীয় নির্বাচনটা যদি দ্রুত গতিতে হয় তাহলে তারা তাদের মতো করে দেশকে ব্যবহার করতে পারবে, যেরকম ছাত্রলীগ যেটা করতো ঠিক সেরকমই কাজকর্ম কিন্তু আবারও তারাও করতে পারবে। তো এই জন্য তারা অপেক্ষা করতেছে বা তারা হচ্ছে বারবার চাচ্ছে যত দ্রুত নির্বাচন হয় ততই তাদের মঙ্গল। এরপরে তারা তাদের মতো করে যা যা হচ্ছে হাতিয়ে নেয়ার সেটি হচ্ছে নিবে বা করবে, এই জন্য তারা অপেক্ষা করতেছে। তো যাই হোক না কেন, আমাদের এই জন্য শিক্ষার্থীদের সরব থাকতে হবে। আমরা চাই প্রতিনিধি নির্বাচিত হলে সেটি হচ্ছে সুষ্ঠু ভোটের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচিত হোক এবং সেটি গ্রহণযোগ্য হোক। এমন না হোক যে সেটি হচ্ছে আবারও লুটপাটের হচ্ছে জোর জবরদস্তি। না না আমাদের না না সাদালা এটা তো এটা ছয়তলা নিচেরটা পাঁচতলা।